বন্ধুরা, এবার দেখবো আগামী দিনে কি ঘটতে পারে তোমাদের জীবনে। আগামী দিনের জন্য কি ঘটতে পারে তোমাদের জীবনে দেখে নেব। আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে। কালেকটিভ রিডিং, কালেকটিভ রিডিং। আমার বেড়ালের আওয়াজ হয়তো তোমরা শুনতে পাবে, প্লিজ। ওরা একটু ডিস্টার্ব করছে, তাই জন্য একটু বাইরে বেঁধে রেখেছি। বেঁধে না, অ্যাকচুয়ালি বারান্দার মধ্যে রাখা হয়েছে। ও বারান্দা থাকবে না, ঘরের মধ্যে ঢুকবে। জেদ করছে, জেদের রাগ দেখাচ্ছে আমার। যাই হোক, আজকে দেখবো তোমাদের আগামী দিনে কি ঘটতে পারে, দেখে নি। আমাদের কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি ঘটতে পারে দেখে নি। 6 অফ কাপস এসছে। কোনো অতীতের কোনো রকম পরিস্থিতি তোমার জীবনে আসতে পারে। 6 অফ কাপস, Ace অফ সোর্স, 8 অফ পেন্টিকেলস। তোমার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সঙ্গে কথাবার্তা হতে পারে, যাদের সঙ্গে অনেকদিন কথা হয়নি। 9 অফ সোর্স, পেজ অফ ওয়ান্স আর Ace অফ ওয়ান্স। খুব সম্ভবত নতুন কোনো কাজ, পুরনো কোনো কাজ, বা এখানে যেটা দেখতে পাচ্ছি, নতুন কোনো কাজের একটা স্ট্রেস তোমার থাকবে, কনফিউজ থাকবে যে এই কাজটা এগোবে কি এগোবে না। তোমার এখানে 7 অফ কাপস এসছে। খুব সম্ভবত নতুন একটা কাজ তোমার জীবনে আসতে পারে। সেই কাজটা তোমার জীবনে আসছে কিনা, তুমি সেই কাজটা করতে পারবে কিনা, সেটা নিয়ে একটা দুশ্চিন্তা তোমার চলবে। ওকে, আর কি ঘটতে পারে দেখে নিই। আগামীকালের কি এনার্জি আছে। আগামীকাল জাস্টিস, ন্যায় তুমি পাবে। কোনো রকম মামলা মোকদ্দমার যদি ডেট কালকে থাকে, তাহলে কিন্তু তুমি জয়যুক্ত হবে। ওকে, বা তোমার দিকে ফেভারে তোমার কি ন্যায় আসবে। ওকে, এবার দেখি লাভ লাইফে কি করতে পারে। লাভ লাইফে এখানে যা দেখতে পাচ্ছি, বাটারফ্লাই। খুব সম্ভবত সম্পর্ক একটা নতুন মোড় নিতে চলেছে। এখানে বাটারফ্লাই, হুম, ইভলভিং অ্যান্ড গ্রোথ, নিউ ফেজ। হ্যাঁ, নতুন মোড় যেটা বলছিলাম। হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। অতীতে যা ঘটেছে সেইগুলোকে বাদ দিয়ে নতুন করে তোমরা আবার করে শুরু করার চেষ্টা করবে। মিটিং, টকিং, সিকিউরিং অ্যান্ড সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ। বন্ধুত্বটা প্রথমে গড়ে উঠবে, তারপরেই কিন্তু ভালোবাসার সম্পর্কটা আসবে। নতুন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে, নতুন কারোর সঙ্গে সেই মানুষটাকে দেখা করা, চেনা মানুষটাকে জানার একটা সুযোগ তুমি হয়তো পেতে পারো। ওকে, সেলফ ইন্ডালজেন্ট, সোল মেট, রানার আর কার্মিক পার্টনার, কার্মিক রিলেশনশিপ। খুব সম্ভবত আর যে রিলেশনশিপের ব্যবস্থা মেসেজ আসছে, সেটা হচ্ছে গিয়ে যাদের নো কন্ট্যাক্ট আছে, তোমাদের যারা পার্টনার আর কি রান পালিয়ে গেছে বা পালানোর চেষ্টা করছে, জানে এই সম্পর্কের মধ্যে একটা বাঁধন আছে, তারপরেও কিন্তু তোমার পার্টনার পালাচ্ছে। সে কে, কোথায় পালাচ্ছে? কোনো একটা কার্মিক পরিস্থিতির জন্য সে আসতে পারছে না তোমার কাছে। কার্মিক পরিস্থিতি হতে পারে তোমার তার মা বাবা, বা কার্মিক পরিস্থিতি হতে পারে কাজের চাপ, কার্মিক পরিস্থিতি হতে পারে সে বন্ধু বান্ধবের কথায় হুম, একটা ইনফ্লুয়েন্স হয়ে, প্রভাবিত হয়ে সেই আসছে না, এটাও হতে পারে। যেকোনো একটা কার্মিক পরিস্থিতির জন্য কিন্তু তোমার সঙ্গে সে সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। হুম, এবার দেখি গাইডেন্স। আগামীকাল কি গাইডেন্স আছে। ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ, কোনো একটা পরিস্থিতি সেটা আর কি হঠাৎ করেই তোমার সামনে এসে দাঁড়াবে, সেটা আর কি তুমি অবাক হয়ে যাবে। এখানে যেটা বুঝতে পারছি না, কেউ হয়তো তোমার পার্টনারের ভীষণভাবে উম প্রভাবিত করছে তার কথা দিয়ে তোমার বিরুদ্ধে। সেটা হয়তো যাচাই করতে বা সেই জায়গায় তোমাকে হয়তো ব্লেম করতে হয়তো আসতে পারে। তোমার পার্টনার তো মেসেজ করলো যে এইগুলো তুমি করেছো, এইভাবে তুমি আমার সঙ্গে এই ধরনের কথাবার্তা হয়তো বলতে পারে। টাইম টু গিভ রেদার দেন টেক, তোমাকে হয়তো তার ক্লিয়ারিটি কিছুটা দিতে হলো, বা তুমি হয়তো চেষ্টা করলে সেখান থেকে। আর যেটা দেখতে পাচ্ছি, ইয়োর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, তোমার আর্থিক উন্নতিতে, তোমার যে কর্মক্ষেত্রে যে তুমি চেষ্টা করেছিলে, যে কর্মক্ষেত্রে যে খাটনিটা তুমি দিয়েছিলে, সেখানে কিন্তু তুমি সেইভাবে সেই পাওনা টাকাটা তুমি পাবে, বা আর্থিক উন্নতি তোমার হতে চলেছে। বিলিভ ইন দ্য ইম্পসিবল, কিছু একটা ঘটনা এমন ঘটতে পারে সেটা তুমি ভাবতেও পারোনি, সেটা হঠাৎ করে হয়তো তোমার জীবনে ঘটলো। আগামীকাল কিছু আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আগামীকালের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আচ্ছা, আমাকে বলছে যে আনএক্সপেক্টেড যেই ঘটনাই ঘটুক, মাথা ঠান্ডা রাখবে, কুল মাইন্ড রাখবে। যেটা অপোজিট সাইড থেকে যেই এনার্জিটা আসছে, এটা হতে পারে কোনো রকম
কারোর কথাবার্তা বা কোনো রকম কারোর সিচুয়েশন, তো সেটা আগে বুঝে নিয়ে তারপরে তুমি নিজের বক্তব্য বা নিজের দৃষ্টিভঙ্গিটা লেখো। ওকে? তো এই হচ্ছে গিয়ে গাইডেন্স একটা এলো, সেটা বললাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আজকে আসছি। নমস্কার। শুভরাত্রি।